সো গাইস, আজকে আমরা এই ওয়াশিং মেশিনটা ইনস্টল করব আর তোমাদের দেখাবো। তার মধ্যে দেখাবো কি কি আছে। এই হচ্ছে ইনলেট পাইপ, আর যেটা আছে এখানে ওয়ালপুলের যে বইয়ের ক্যাটলগ, সব কিছু সিস্টেম কীভাবে সেট করতে হবে তো ইনস্টলের সিস্টেম এখানে দেওয়া আছে। আর ভিতরে দেখাবো, এটা হচ্ছে আউটলেট পাইপ আছে, তো আউটলেট পাইপে কিন্তু লকও দেওয়া আছে, এই লকটা সেট করবো। আর এটা হচ্ছে ডিটারজেন্টের জন্য একটা পরিমাপের চামচ দেওয়া আছে, তো এটা সাহায্যে নিয়ে এটার মাপ মতো এটা যে ডিটারজেন্ট ইউজ করব আমরা। তো এখানে যে সিস্টেম করা আছে, এখানে ইলেকট্রিক লাইন দেওয়া আছে, আর এই যে জলের লাইন এখানে, আর আউট লাইনটা একটু ওপরে আছে যার জন্য আমরা স্ট্যান্ড ইউজ করব। তো এখানে স্ট্যান্ড আছে, এই ট্রলির সাহায্য নিয়ে আমরা ওটার মেশিনটা হাইট করে তারপরে লাগাবো। তো এই যে চাবি, এখানে আমরা এটা লক করে দিয়েছি এখান থেকে। এগুলো তো ট্যাঙ্কিরই জল বেরোচ্ছে না, এগুলো আউটপুটে লাগানো আছে, তো এই চাবিগুলো অফ করলে আর কোনো রকমভাবে জলগুলো বাইরে আর লিক হবে না। তো আমরা এবার হচ্ছে জলটা ওই যে জায়গায় পাইপ লাইন করা আছে সেই পাইপ লাইন ওখানে সেট করবো। তার আগে জল যেটুকু পাইপে আছে সেটা খালি করে নিই। তো নেই প্রায়, ওখানে আবার কলটা সেট করে নেবো আগে। দেখতে পাচ্ছি এটা লুজ করে নিয়েছি। ডিস্টিলের কল ওয়াশিং মেশিনে এটাকে সেট করবো। তো এই পজিশনে জল আসছে, তো আমি ট্যাপলনটা লাগিয়ে নিয়েছি ভালো করে। এবার ট্যাপলন দিয়ে এটা টাইট করে দেবো, তাহলে আমাদের জল লিখে সমস্যাটা আর হবে না। কল কিন্তু ফাইনালি সেট হয়ে গেছে। তোমাদের কল দিয়ে আমি বারো ট্যাঙ্কিটা কল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে জলটাকে অন করব। জল অন করে বাবা একটা অন করে দিলাম, মানে হচ্ছে মেন চাবি, মাস্টার চাবি অফ করে দিচ্ছি। এটা খুলে দিলেই হয়ে যাবে। তো আমাদের পুরো খুলে দিয়েছি। তো এবার দেখবো যেটা জল আসছে কি পাইপে। দেখতে পাচ্ছ বেসিনে কিন্তু জল চলে এসেছে, আমরা এটা অন করেছিলাম আগেই, তো ওটাও দেখাবো। তোমরা বালতিতে জল ঢালে দেখে নিচ্ছে। এর কল লাগানো হয়ে গেছে। এবার আমরা যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারটা কিন্তু ওর সাথে অ্যাডজাস্ট করে সেট করবো অ্যাডাপ্টারটা। তো প্রথমে যে সাইডে 4টে স্ক্রু আছে, 4টে স্ক্রু আমরা সমানে লুজ দিয়ে নেব। তো এটা এবার সেট করবো। এখানে দেখতে পাচ্ছ, এখানে এইভাবে আমি টাইট করে নেবো এটাকে দুদিকেই সমানভাবে। চারিদিকে সমানে টাইট করে নেবো, তাহলে জিনিসটা লক হবে ভালো। তো দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু জল লিক হচ্ছে না, পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো ওখানে এখানে কিন্তু একটা ফিল্টার দেওয়া আছে, এক্সট্রা আয়রন ফিল্টার, যেটা অতিরিক্ত আয়রনের জন্য এই ফিল্টারটা খুলে কিন্তু পরিষ্কার করার জন্য সুবিধা হয়। তো এখানে এটা এইভাবেই লক করা থাকবে। আমাদের হয়ে গেছে।
তো এখানে কিন্তু ইনলেট কানেকশন আছে, এখানে কিন্তু একই আর একটা ফিল্টার দেওয়া আছে, সেটাও তোমাকে দেখাচ্ছি। এই যে একই রকমভাবে এখানেও একটা আয়রন ফিল্টার দেওয়া আছে। তো এই ফিল্টারগুলো পরিষ্কার করতে হয় প্রতি সপ্তাহে একবার করে, কারণ আয়রনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেগুলো পরিষ্কার করতে হবে, নাহলে জলের প্রেশার কিন্তু কমে যাবে। এটাই আউটলেট, আর আউটলেটের এটা হচ্ছে আউটলেটের লক। তো লকটা কিন্তু আমরা এর মধ্যে ঢুকিয়ে নেব, দিয়ে আমরা এই পিছনে ড্রেনের যে লাইন আছে এদিকে এই হচ্ছে ড্রেন লাইন। তো এখানে ড্রেন লাইন আমরা এটা সেট করে দেবো। তো পুরোটাই ঢুকে গেছে, এবার এটাকে আমি লক করে দেবো। ঠিক আছে, লক হয়ে গেল। নতুন না হলেও ভোরে থেকে অনেক সময় নষ্ট হয়ে যায় জিনিস, সার্কিট তো। স্টার্ট প্রোগ্রাম, নর্মাল, এক্সপ্রেস, হেভি, ইকো, হোয়াইট, রিংস, ড্রাই, প্রো, শুধু ড্রাই 7 নম্বর। এবার স্পিন করে দেখে নিচ্ছি, কারণ মেশিনটা কিন্তু বিগত 1 বছর থেকে পড়ে আছে, তাই মেশিনটা আমরা একবার চালিয়ে প্রথমে দেখে নিলাম যে কেমন অবস্থায় আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই স্ট্যান্ড কিন্তু আমি ফিটিংস করে নিয়েছি। এই যে স্ট্যান্ড ছিল, এই যে স্ট্যান্ড আমরা ব্যবহার করব, সেই স্ট্যান্ডটা এর অ্যাডজাস্ট করে নিয়েছি এর মতো মাপ। যদি কখনো সরানোরা করতে হয় তাহলে কিন্তু এই জগগুলো তুলে নিতে হবে, ঠিক আছে? তখন এই চাকার কাজ হবে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমি স্ট্যান্ডের উপর মেশিন সেট করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে মেশিন সেট হয়ে গেছে। আর স্ট্যান্ড দেওয়ার মেন কারণ হচ্ছে মেশিনটা একটু উঁচু হয়ে গেল, যেটা আমার আউটলেটের জন্য সুবিধা হয়ে গেল। আবার মেশিনে কিন্তু জং পড়বে না বডির নিচের দিক থেকে। তো ফাইনালি আমাদের ওয়াশিং মেশিন কিন্তু সেট হয়ে গেছে। এই যে কলের লাইন করে নিয়েছি, এখানে ইলেকট্রিক বোর্ডের কানেকশন দিয়ে দিয়েছি, আর এই যে ট্রেনের লাইন করা আছে। তো এবার আমরা এটাকে চালু করবো। কাপড় নিয়ে দুটো কেচে চেক করবো আমরা, ছেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমরা 2টো কাপড় দিয়ে দিয়েছি, আর হয়তো একটা যাবে। তো এখানে আমাদের এটা যেটা আছে এটা ডিটারজেন্ট বক্স, এখানে লেখাই আছে ডিটারজেন্ট, আর এটা হচ্ছে না ব্লু বা নীলের জন্য। তো আমরা আবার লিকুইড বা সার্ফ কিছু একটা ইউজ করব। তো কিছুটা ডিটারজেন্ট আমরা এখানে দিয়ে দিয়েছি, আর যদি মনে করেন যে এখানে দেবো তো এখানেও দিতে পারবেন আপনারা, দিয়ে একেবারে চালু করতে হবে। তো এবার মেন পাওয়ার অন করে এখানে যে আছে এগুলো প্রোগ্রাম আছে, তো আমরা এই প্রোগ্রামগুলো দেখাচ্ছি। দেখো এখানে 1 2 এইভাবে করে কিন্তু সব প্রোগ্রাম দেওয়া আছে। তো এই প্রোগ্রাম সিলেক্ট করে নিতে হবে যে কী জামা কাপড় সেইগুলো। আমি এটা নর্মালেই চালাবো। তো দেখতে পাচ্ছ মেশিন কিন্তু আমি অন করে নিয়েছি। তো প্রোগ্রাম P1 দেখাচ্ছে, মানে এখানে প্রোগ্রাম 1 যেটা নর্মাল আছে, এই নর্মালেই কিন্তু আমরা স্টার্ট করব। স্টার্ট করে দেওয়ার পরেই কিন্তু ডিটেক্ট করবে যে কি আছে, কতটুকু ওজন আছে, আর কতটা টাইম নেবে, জল নেবে, সেগুলো কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। তো কিছুক্ষণ এটা টাইম দিতে হবে একে ডিটেক্ট করার জন্য। কিন্তু এইভাবে ঘুরে নিচ্ছে, ঘুরে ও দেখে নেবে যে ওজন কতটুকু আছে, সেই হিসাবে কিন্তু এখানে টাইম আসবে, কতটা টাইম, কতটা জল নেবে, সব পুরোটাই দেখে। ওই হিসাবে ও টাইম নিয়ে নিয়েছে অলরেডি 27, আর জল হচ্ছে নর্মাল যেটা মিনিমাম, অল্প জল নিলে হয়ে যাবে। তো জলও কিন্তু চালু হয়ে গেছে এখানে, কিন্তু শুরু করে দিয়েছে কাজতে। জল বন্ধ করে দিয়েছে, জল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মেশিন কিন্তু পুরোপুরিভাবে এখন কিন্তু ওয়াশ করছে। তা ওয়াশ বলতে যে এটা সোক করছে আর ওয়াশ করছে কিন্তু, তো কিছুক্ষণ সোক করবে আবার ওয়াশ করবে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে সোক টাইম কিন্তু এখনো ব্লিঙ্ক করছে, মানে সোক করছে। তা সোক কমপ্লিট হয়ে গেলে, সোকিং এর কাজ কমপ্লিট হয়ে গেলে চলে আসবে ওয়াশে। তো ওয়াশে করেই কিন্তু তারপরেই, তো দেখো সোক টাইম হয়ে গেছে, এবার কিন্তু ওয়াশ টাইমটা ব্লিঙ্ক করছে, মানে ওয়াশের কাজ চলছে। তো একটা প্রোগ্রাম যখন হয়ে যাবে, ওয়াশ বন্ধ হয়ে গেলে মানে ওয়াশ কমপ্লিট, রিংস এরপরে যখন রিংস হবে তখন এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু রিংসটা ব্লিঙ্ক করবে, মানে তখন রিংস চলবে। তারপর রিংস যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এখানে ড্রাই আছে, তখন ড্রাইটা অন হবে। এগুলো আস্তে আস্তে একটা একটা করে বন্ধ হতে থাকবে, কারণ প্রোগ্রাম একটা একটা করবে, যেহেতু শোক একটা, ওয়াশ একটা, রিংস একটা, ড্রাই একটা। তা দেখুন এখানে হচ্ছে যেটা আছে সোক হয়ে গেছে, ওয়াশও হয়ে গেছে, এবার কিন্তু রিংস হবে। তো এই জলটা কিন্তু আবার বাইরে ড্রেন করবে, ড্রেন করে কিন্তু রিংস করবে। তো দেখো কিছুক্ষণের মধ্যে জলটা বাইরে বার করে দেবে পুরোটাই। তো জল কিন্তু বাইরে বার হচ্ছে এখন। তো এইভাবে ড্রেন করা আছে এখান দিয়ে।
এই যে ড্রেন লাইন করা আছে, জলের পরিমাণ কিন্তু কমতে থাকছে। 10 মিনিট টাইম আছে, তো এই 10 মিনিটের মধ্যে যে অ্যাপ্রক্স যে টাইমটা থাকে, তো এই 10 মিনিট টাইমের মধ্যে কিন্তু রিংস করবে আর ড্রাই করবে। তো রিংস করার আগে যে পুরো যে ওয়াশের যে জলটা ছিল সেই জলটাকে বাইরে বার হয়ে যাবে। তো বাইরে বার হয়ে গেলে কিন্তু এই নিংড়াতে শুরু করবে, মানে পুরো ঘুরবে রানিংয়ে। তো দেখতে পাচ্ছ জল কিন্তু বেরিয়ে গেছে, এবারে ঘোরার কাজটা করছে। তো এর যে নিংড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আবার পুনরায় জল নেবে, সেটাও দেখো এখান দিয়ে জল নেবে, তোমাদের দেখাবো। দেখো এখান দিয়ে কিন্তু জল আসবে, এখানে আবার পুনরায় কিন্তু বাড়িতে জল ঢুকবে। তো দেখতে পাচ্ছ আবারও কিন্তু জল নেওয়া শুরু করে দিয়েছে। তো আবার রিংস করার জন্য জল নেবে, তো রিংস করবে। দেখতে পাচ্ছ জল কিন্তু নিচ্ছে, এইভাবে আবার জল নিয়ে পুরো কমপ্লিট করবে। হয়ে গেছে, এবার কিন্তু ড্রাই হচ্ছে। তো এখানে যে প্রোগ্রামগুলো ছিল সোক, ওয়াশ, রিংস, ড্রাই, তো এইগুলো কিন্তু পরপর যে 3টে অপশন কিন্তু হয়ে গেছে। এবার শুধু ড্রাই হচ্ছে, মানে শোকানোর কাজটা হচ্ছে। দেখো বুঝতে পারবে কিভাবে শোকাচ্ছে। তো এইভাবেই কিন্তু শুকিয়ে নিচ্ছে। তো 3 মিনিট পরে কিন্তু একটা বাজার সাউন্ড বাজবে, তো আমরা 3 মিনিট ওয়েট করে দেবো। 3 মিনিট পর যে সিগন্যাল যে কী করে বোঝা যাবে যে মেশিনে কাজা কমপ্লিট হয়ে গেছে, সেটাও তোমরা বুঝতে পারবে, আমি তোমাদের দেখাবো। তো এবার কিন্তু কিছুক্ষণের মধ্যে মেশিন কিন্তু পুরোটাই অফ হয়ে যাবে এবং একটা সিগন্যাল বাজবে। তো বুঝতে পারছো মেশিন কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে গেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে এন্ড দিয়ে দিয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে। পুরো যে লাইটগুলো আছে সিস্টেম টোটালি কিন্তু অফ হয়ে যাবে। দেখো ধীরে ধীরে পুরোটাই অফ হয়ে যাবে। তো বুঝতে পারছো একটা সাউন্ড দিল, দিয়ে কিন্তু মেশিন কিন্তু অফ হয়ে গেছে। তো আমাদের জামা কাপড় কাচা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখাবো তোমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে এবং অনেকটাই ড্রাই করে দিয়েছে। এটা কিন্তু কোনো রকমভাবেই জল আর নেই, পুরো তাহলে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এগুলো বাইরে এবার বার করে নেব। বাইরে বার করে নিয়ে